আমাদের ইউনিয়নে যারা আমরা আবেদন করি সেই কান্ট্রিতে আমাদের বাংলাদেশে হচ্ছে মূলত এম্বাসি ফেস করার সেই পর্যাপ্ত এম্বাসি নাই, যার কারণে আমাদের ইন্ডিয়া দিল্লিতে অবশ্যই যেতে হয়। তো এটা আমাদের ইউনিভার্সিটির সাথে রিকোয়ারমেন্ট হচ্ছে ভারতের দিল্লিতে আমরা এম্বাসি ফেস করব। সো সেখানে আমরা আজকে হচ্ছে ইন্ডিয়ার যে সমসাময়িক বিষয়ের কারণে ইন্ডিয়ার ভিসাটা পাচ্ছি না, এবং আমাদের ইউনিভার্সিটির এনরোলমেন্ট ডেডলাইন চলে আসছে, যেমন ডিসেম্বরের ফার্স্ট উইক টু ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আমাদের এনরোলমেন্ট ডেট আছে ইউনিভার্সিটির। সো সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান ভিসার যে স্লটটা সেটা আমরা পাচ্ছি না। আপনারা যদি ইন্ডিয়ার ওয়েবসাইটেও দেখেন তাহলেও দেখতে পারবেন যে সেখানে স্লট অ্যাভেলেবেল নাই। সো আমরা কিভাবে এখন যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এম্বাসি ফেস করার সেখানে ইন্ডিয়া দিল্লিতে যাব? ইন দ্য মেন টাইম যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের একদম ক্লোজ হয়ে গেছে, যেমন এই মাসেই কারো আছে, তাদের ইন্ডিয়ান ভিসা নাই। সো সেক্ষেত্রে আমাদের যে দাবি, সেই দাবি নিয়ে আমরা 3 দফা দাবি নিয়ে এখানে সমবেত হয়েছি। প্রথমত হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভিসাটা প্রোভাইড করতে হবে, এবং শুধু মুখে বললে আমরা ভিসা দিচ্ছি, আমাদেরকে কাগজে কলমে দিতে হবে। হ্যাঁ, আমরা এটার জন্য মূলত এখানে সমবেত হয়েছি। আমাদের অল্টারনেটিভ যে কান্ট্রিগুলো ছিল ভিয়েতনাম এবং শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এগুলো খুলে দিতে হবে, কারণ আমাদের বাংলাদেশে হিউজ পরিমাণে স্টুডেন্ট এবছর ইউরোপের অ্যাপ্লিকেন্ট আছে বাংলাদেশে। সো ইন্ডিয়ার দিল্লিতে একার পক্ষে এটা সামাল দেওয়া পসিবল না। তো আমাদের অল্টারনেটিভ ওয়েতে আমাদের ভিয়েতনাম, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা আমরা বলছি খুলে দেওয়ার জন্য, যেটা আগে তারা একবার রেকমেন্ড করেছিল, বাট কিছুদিন আগে তারা আবার এটা বন্ধ করে দিয়েছে। সো আমরা অল্টারনেটিভ কান্ট্রিটা খুলে দেওয়ার জন্য দাবি করছি। এবং তৃতীয়ত যেটা হচ্ছে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের যে এম্বাসিগুলো বাংলাদেশে নেই, সেই বাংলাদেশে এম্বাসিগুলো যেন আগামী বছর থেকে আমরা ওই কান্ট্রির এম্বাসি ফেস করতে অন্য কোনো কান্ট্রির উপর ডিপেন্ড হইতে না হয়, সেই দাবিতে আমরা আসছি যে হ্যাঁ, আমাদের ওই এম্বাসিগুলো যেন বাংলাদেশে আছে। সমন্বয়ক যারা আছেন, প্রধান উপদেষ্টা, তাদের কাছে আজকে আমাদের দাবিগুলো তুলে ধরার জন্যই মূলত আমরা এখানে সমবেত হয়েছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়গুলো জানিয়েছি, বিষয়গুলো তারা অবগত, সেজন্যই আমরা এখানে আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতায় আমরা এখানে তাদেরকে অবগত করার জন্য আসছি। যদি তারা বিষয়টি হস্তক্ষেপ না করে তাহলে হয়তোবা আমরা ইউনিভার্সিটি এনরোলমেন্ট ডেটের আগে ইউনিভার্সিটিতে পৌঁছাতে পারবো না। সেক্ষেত্রে আমাদের স্বপ্নই থেকে মহোদয় এই বিষয়টা জানেন, অবশ্যই আমাদের পক্ষে তিনি দাঁড়াবেন, কারণ তিনি নিজেও একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলেন। তো আমার মনে হয়, আমি এটা বিশ্বাস করি, অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা মহোদয় যদি বিষয়টা জানতে পারেন আজকে আমাদের দুর্ভোগের কথা, তিনি অবশ্যই খুবই দ্রুততম সময়ের মধ্যে উনি পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের মনে হয় না এই দুর্ভোগটা আর থাকবে। ধন্যবাদ আপনাদের জন্য। আমাদের বক্তব্যগুলো উপদেষ্টা এবং আমাদের সরকারি যে গভর্নমেন্টের কর্মচারী আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করে। আমাদের আজকে 3টাই দাবি। প্রথমত হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভিসার জটিলতা দূর করা, কারণ আমরা 100 জনের মধ্যে 2 জনই পাচ্ছি ভিসা, বাকি সবাই রিজেক্টেড। তো আমাদের পেপার অথেন্টিক থাকার পরও আমরা ভিসা পাচ্ছি না। প্রথমত আমাদের ইন্ডিয়ান ভিসা সেটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। দ্বিতীয়ত আমাদের অল্টারনেটিভ অবশ্যই লাগবে, এবং এটা ম্যান্ডেটরি হয়ে গেছে আমাদের জন্য। যদি আমরা ইউনিভার্সিটির এনরোলমেন্ট ডেট ধরতে চাই, দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতেই চাই, তাহলে অবশ্যই আমাদের এখন বর্তমানে অল্টারনেটিভ ছাড়া কোনো উপায় নেই। আর তৃতীয়ত আমরা যেহেতু এশিয়ার কান্ট্রি এবং আমাদের কান্ট্রিতে অনেক ইউনিভার্সিটির এম্বাসি নাই, তো আমরা উপদেষ্টাদেরকে এখনই বলছি না যে এখনই নিয়ে আসেন। এটা যেহেতু তাদের একটু সময় সাপেক্ষ ব্যাপার, সামনের বছর যেন প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রির এম্বাসি আমাদের বাংলাদেশে থাকে, সেই দাবিটা আমরা জোর দাবি জানাচ্ছি। এবং সেই সাথে প্রধান উপদেষ্টা মহোদয়কে সম্মানের সহিত আমরা
অবশ্যই তারা আমাদের কথাগুলো শুনবে এবং আমাদের দাবিগুলো মেনে নেবে। সো আমাদের অল্টারনেটিভটা লাগবে, ইন্ডিয়ান ভিসাও লাগবে। আমাদের দাবিগুলো আপনারা দয়া করে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের সমগ্র কর্মকর্তা কর্মচারী আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, সচিবালয় আছে, সবার কাছে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, কারণ আমরা এখন আসলে বাঁচা মরার অবস্থা হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ। জি বলেন। টাকা পয়সা দিয়েছেন বিভিন্নভাবে আপনারা টিকিটিং বা ভিয়েতনাম এবং থাইল্যান্ডও টাকা পয়সা খরচ করছেন। পারিবারিকভাবে আমাদের প্রেশারাইজটা এতটুকুই যে তোমাদের স্বপ্নটা পূরণ করো। আমাদের প্রেশারটাই হচ্ছে এটা, আমাদের স্বপ্ন পূরণ করো। আমাদের যদি পিছু টান থাকতো তাহলে আজকে এখানে আমরা দাঁড়াতে পারতাম না। আমাদের প্রতিবন্ধকতা নেই, পারিবারিকভাবে কোনো প্রতিবন্ধকতা নেই। আমাদের যদি পিছু টানই হতো তাহলে এখানে আমরা আসতাম না, আপনাদের উপস্থিত হতাম না, এতগুলা স্টুডেন্টের স্বপ্ন নিয়ে কথা বলতাম না এখানে। সো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের স্বপ্নগুলো আমরা যে প্রতিবন্ধকতার মধ্যে দাঁড়িয়ে আছি তা আপনারা উপদেষ্টা মহোদয়ের কাছে তুলে ধরেন এবং আমরা এতটুকু বিশ্বাস করি যে উনি যদি কথা বলে, হস্তক্ষেপ করে, তাহলে এটা অতি শীঘ্রই সমাধানের ব্যবস্থা করা হবে। এবং যদি সমাধান না করা হয় তাহলে হচ্ছে আমরা যে টিউশন ফিসগুলো পে করে দিয়েছি ইতিমধ্যে, তাহলে সেই টাকাগুলো অলরেডি আমরা ব্যাক পাবো না। যেটা টাকাটা হচ্ছে বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা যে সময়টা ব্যয় করেছি সেই সময়টা আমরা খুঁজে পাবো না। এটা আমাদের লাইফ থেকে অনেক কিছু চলে গেছে, সময়ের কাছাকাছি অনেক কিছু চলে গেছে। আমাদের স্টাডি গ্যাপ পড়ে যাবে, যেখানে আমার স্টাডি গ্যাপ 1 বছর সেখানে 2 বছর অ্যাড হয়ে যাবে। সো আমরা চাচ্ছি উপদেষ্টা মহোদয়ের কাছে আপনি প্লিজ বিষয়টা একটু দেখেন, আমাদের স্বপ্নটা পূরণ করতে দেন। আমরা বাংলাদেশের বোঝা না, আমরা বাংলাদেশের ভবিষ্যৎ হতে চাই। সো আমাদেরকে ভবিষ্যৎ হবার যে পথটা আছে সেই পথটা সুপথ এবং সহজ করে দেন। আমাদের এটাই রিকোয়েস্ট আজকে, 3টা দাবি আমাদের পূরণ করে দেন। যে আমাদের বাংলাদেশে আরো অনেক স্টুডেন্ট আছে তারা আসতে পারতেছে না, যেমন অনেকে ঢাকার বাইরে, সিলেট বিভাগে আছে, কুমিল্লা বিভাগে আছে, অনেক বাইরে সবাই পারছে না, কারো বাবা আইসিইউতে আছে। এগুলার দায়ভার কে নিবে? আমাদের স্বপ্নটা যদি পূর্ণ না হয় আজকে, এই স্বপ্নের দায়ভার কে নিবে? আমাদের এইটা আপনারা দয়া করে উপদেষ্টার কাছে পৌঁছে দেন।